আসসালামু আলাইকুম। পিএইচপির ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করব পিএইচপি ব্রেক অ্যান্ড কন্টিনিউ নিয়ে। গত কয়েকটি পর্বে আমরা লুপ নিয়ে বেসিক ধারণা পেয়েছিলাম। তো আজকে লুপের মধ্যে আমরা ব্রেক অ্যান্ড কন্টিনিউটি কাজ করব। আর মূলত লুপের মধ্যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাজ করা হয়। যে আমি আরও বলেছিলাম যে আমরা যে লুপের মাধ্যমে যে বেসিক ধারণাগুলো পেয়েছিলাম, যে বেসিক ধারণার মধ্যে আমি বলেছিলাম যে একটা লুপের মাধ্যমে অনেক কাজ করা হয়। আর লুপ হচ্ছে পিএইচপিতে খুব ইম্পর্টেন্ট একটি জিনিস। যেমন আমরা যদি পিরামিড তৈরি করতে চাই, আপনার অনেক সিরিজের ম্যাথ করতে চাই, তারপর এডিশন সাবট্রাকশন, অনেকগুলো ভ্যালু এডিশন সাবট্রাকশন করতে চাই, তখন আমাদের ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ এগুলো আমাদের কাজে লাগে। তো এগুলো মূলত যখন আমরা এটা যেহেতু একটা বেসিক টিউটোরিয়াল, আমরা যখন অ্যাডভান্স টিউটোরিয়ালে যাব তখন আমরা সবগুলো বিস্তারিত আলোচনা করব। তো আজকে মূলত আলোচনা করা হবে যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কীভাবে ইউজ করা হয়। ব্রেক অ্যান্ড কন্টিনিউ লেখাটা দেখে আমরা বুঝতে পারছি ব্রেক অর্থ কি। ব্রেক হচ্ছে তো থামা, আর কন্টিনিউ মানে কি চলমান, সে চলতে থাকবে। ব্রেক অ্যান্ড কন্টিনিউ যদি আমরা আলোচনা করব, তাহলে এটাকে আমরা একটি সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে রেখে দিলাম। তো পিএইচপি সিনট্যাক্সটা আমরা লিখলাম পিএইচপি, তারপর এখানে আমরা পিএইচপি সিনট্যাক্স করে দিলাম। যেহেতু আমরা লুপের মধ্যে ব্রেক অ্যান্ড কন্টিনিউ কাজটা করব, তাহলে আমরা একটা লুপ নিয়ে নিলাম, ফর লুপ। তো ফর লুপের সিনট্যাক্সটা মোটামুটি সবাই জানেন যে আপনার ফর লুপের মধ্যে তিনটে এক্সপ্রেশন থাকবে, এক্সপ্রেশন 1, এক্সপ্রেশন 2, এক্সপ্রেশন 3। এক্সপ্রেশন 1 এর মধ্যে থাকবে হচ্ছে আপনার একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে আমি একটি ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, ভেরিয়েবল a ইকুয়াল 2। তারপর ভ্যালু ইনিশিয়ালাইজ করার পরে আপনাদের সব সময় এটা মনে রাখতে হবে যে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। যদি সেমিকোলন না দেয় তাহলে আমাদের কাজটা হবে না, আমাদের প্রোগ্রামটা রান হবে না। তাহলে এখানে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, এক্সপ্রেশন 1 গেল। যদি এখন এক্সপ্রেশন 2 ইউজ করি, তা হচ্ছে কি একটা কন্ডিশন ব্যবহার করতে হবে আমাকে। আমি একটা কন্ডিশন ব্যবহার করলাম, ভেরিয়েবল a লেস দ্যান ইকুয়াল 12। ভেরিয়েবল a লেস দ্যান ইকুয়াল 12 বলতে 12 এর ছোট কিনা ভেরিয়েবল এটা, অথবা 12 এর সমান কিনা। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে ফলাফল সত্য, কারণ 12 থেকে ভেরিয়েবল এর মান ছোট। এটাকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করলাম। তারপর হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, পোস্ট ফ্রি ইনক্রিমেন্ট, ফ্রি ডিক্রিমেন্ট অপারেটর, যেটা আমরা পড়েছি এখানে আমরা ইউজ করব। তো এখানে অপারেটরটা ইউজ করার আগে আমাদের মূলত এই কন্ডিশনটা দেখতে হবে। এই কন্ডিশনটার উপর নির্ভর করে আমরা কোন ইনক্রিমেন্টটা ইউজ করবো না ডিক্রিমেন্টটা ইউজ করবো। তাহলে এখানে কন্ডিশন হচ্ছে 12 থেকে এ ভেরিয়েবলের মান ছোট, তাহলে এখানে আমরা ইউজ করবো পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে ভেরিয়েবল এ প্লাস প্লাস। এখন এখানে যে সেকেন্ড ব্র্যাকেটটা, যেটা কার্লি ব্র্যাকেট বলে, এটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন, অথবা এটা এন্টার দিয়ে নিচে নামে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যদি এটাকে ইকু করি, ইকু করি, তাহলে ভেরিয়েবল এ কে আমরা ইকু করবো, তাই না? তো ভেরিয়েবল ইকু করলে একে ইকু করলে আমরা কি পাবো? ফলাফল 2 থেকে 12 পর্যন্ত আমাদের আউটপুটে দেখাবে। তো 2 থেকে 12 পর্যন্ত আমাদের আউটপুট দেখাবে। তো এটা একটু সত্যতা প্রমাণ করি। তো আগেও দেখেছিলাম, এটা দেখানোর কারণ আরেকটা আছে, আমি আপনাদের বলছি। তো লোকাল হোস্ট পিএইচপিতে আমার ফাইলটা 7.php-তে আছে। তাহলে এখানে আমাকে দেখাচ্ছে 2 থেকে 12 পর্যন্ত প্রিন্ট আউট করে। তো এখানে আমি গত পর্বে এখানে আমি কনক্যাটেনেশন অপারেটর ইউজ করে একটা ব্রেক দিয়ে আপনাদের কিভাবে একটা লাইনের পর ব্রেক হবে এটা আমি দেখেছিলাম, কিন্তু এই কাজটা আমরা আরেকভাবে করতে পারি। মানে এখানে ব্রেক হওয়ার পর 2 থেকে 12 পর্যন্ত নিচে নিচে দেখাচ্ছে। এই কাজটা যদি আমরা এখানে কনক্যাটেনেশন অপারেটর অনেক সময় দিতে মনে থাকে না, অনেক সময় বেশিরভাগ প্রোগ্রামে আমাদের এই ডটটা দিতে অনেক সমস্যা হয়ে থাকে, অনেক সময় মনে থাকে না। তাহলে ইচ্ছা করলে আমরা এটা অন্যভাবে করতে পারি। কিরকম? আমরা যদি নিচে আরেকটা ইকু নিয়ে নিই, ইকু নিয়ে যদি আমরা এখানে আপনার একটা ব্রেক দিয়ে দিই, তাহলে সেই সেম কাজটা হচ্ছে আমাদের করে দেখাবে। সেম কাজটা কি করবে? আমাদের করে দেখাবে। তাহলে আমি এখানে দিয়ে দেখি, দেখুন কোনো পরিবর্তন হবে না, 2 থেকে 12 পর্যন্ত দেখাচ্ছে। এখানে 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 কনক্যাটেনেশন অপারেটর ইউজ করার পর যে ফলটা আসছে, এখানে এটা ইউজ করার পর ফলটা আসছে কেন? কারণ হচ্ছে আমরা জানি যে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে ভেরিয়েবল এর মান 2। যখন ভেরিয়েবল এর মান 2, সে এখানে কন্ডিশনে গেল যে 12 থেকে ছোট কিনা, সে ছোট পেল। তারপর সে এখানে আসলো, আসার পর সে কি করলো? 2 হাতে রেখে দিল, 2 এর সাথে 1 যোগ না করে মনে মনে সে এখানে আসলো, 2 ইকু করলো। ইকু করার পর সে আবার এখানে গেল, এখানে যাওয়ার পর কি করলো? একটা ব্রেক তৈরি করলো। যখন 2 যখন পালো তখন সে একটা স্পেস দিয়ে দিল, মানে একটা ব্রেক তৈরি করলো। তারপর যখন এখানে আসলো, আসার পর 2 এর তার মনে মনে যে 1 ছিল তার সাথে 1 যোগ করে 3 করলো, তখন আবার দেখলো কন্ডিশন 2। এভাবে 12 পর্যন্ত সে কি রান করবে।
এখানে যেহেতু 12 এর মান দেওয়া আছে, কন্ডিশনে 12 থেকে ছোট দেওয়া আছে, তো 2 থেকে 12 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দেখাবে, এমন দেখাচ্ছে অলরেডি। এখন আমি এখানে ব্রেক এন্ড কন্টিনিউ কিভাবে ইউজ করব। তো ব্রেক এন্ড কন্টিনিউ ইউজ করার সময় আমাকে অবশ্যই কি করতে হবে, একটা কন্ডিশন আনতে হবে। আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট পড়েছিলাম, ইফ এলস এলস ইফ স্টেটমেন্ট পড়েছিলাম। তো এখানে আমরা ইফ এলস একটি স্টেটমেন্ট ব্যবহার করব। যদি আমরা এখানে ইফ স্টেটমেন্ট ব্যবহার করি, এটা নিয়ম সবাই জানেন, ফর লুপের মতনই আপনার এই নিয়মটা হচ্ছে এরকম। আমি যদি ইফ কন্ডিশনে দিয়ে দিই যে ভেরিয়েবল এ ইকুয়াল 8, এখানে অনেকে বলে যে এটা ডাবল ইকুয়াল টু বলে, এটা কিন্তু আসলে একটা কম্পারিজন অপারেটর। আমি এখানে এ এর সাথে এটার তুলনা করলাম, মানে এটা এবং ভেরিয়েবল এ সমান। যখন যদি এখানে ইফ মানে যদি ভেরিয়েবল এ এর মান এটার মানের সমান হয়ে যায়, তখন কি করবে, আমাকে একটি ব্রেক দিবে, কে ব্রেক দিবে। অর্থাৎ এখানে 2 থেকে 12 পর্যন্ত চলার কথা, এতটুকু পর্যন্ত চললো, এতটুকু পর্যন্ত সে কি করলো, ইকু করার পর সে যখন ইফ কন্ডিশনে আসবে, আসার পর যখন সে এই কন্ডিশনটা পাবে যে আমাকে এর ভেরিয়েবল এর মান 8 পর্যন্ত হলে আমাকে ব্রেক বলছে, আমাকে থামতে বলছে। আমি যেটা 8 পরে যে 9, 10, 11, 12 4টা আরো বাকি আছে, আমাকে ওখানে যেতে না বলছে, তখন সে যাবে না। ফলাফলটা আপনারা এখনই দেখতে পাবেন। এখানে আছে 2 থেকে 12, তাহলে আমি এখানে কি করব, রিলোড দিলাম, দেখুন 2 থেকে 8 পর্যন্ত আমাকে দেখাচ্ছে। এর পরে আরো 4 বাকি আছে, 12 হওয়া পর্যন্ত আমাকে সে নিয়ে জানে, কারণ হচ্ছে এখানে ব্রেক। তো এটা আমরা যখন বড় প্রোগ্রাম করব, তখন আমাদের অনেক সময় কন্ডিশন দেওয়ার পরেও আমাদের অনেক সময় কাজে লাগতে পারে যে আমরা 12 পর্যন্ত নেব না, আমরা 100 পর্যন্ত নেব না, আমার এখানে আমি 10 পর্যন্ত নেব। তখন যে কোনো সময় আপনার কন্ডিশনটা এখানে ব্রেক করতে পারেন। আর কন্টিনিউ হচ্ছে কি, যে আপনার এই কন্ডিশন আপনার ফলস, তখন সে কি করবে, কন্টিনিউ করতে থাকবে। আমি যদি এখানে এলস দিয়ে দেই, এলস দিয়ে যদি ব্যবহার করি যে কন্টিনিউ, কন্টিনিউ, আমি আগে বলেছিলাম যে আপনার কার্লি ব্র্যাকেট, যে সেকেন্ড ব্র্যাকেটগুলো এভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি যদি কন্টিনিউ দিই, দেখুন যে আমার সেম ফলাফল এখানে থাকছে। কেন থাকছে, যখন সেখানে 8 সমান ভেরিয়েবল এর মান পেলো, তখন সে ব্র্যাকে আসলো, ব্র্যাকে আসার পর কিন্তু সেখানে এখানে যায় নাই, কিন্তু সে যখন এখানে ফলস পাইতো, তখন সে কিন্তু এখানে যাইতো। আমি যদি এখানে এই কন্ডিশনটা, এই কন্টিনিউটা আমি এটা কেটে দিলাম, এই কন্টিনিউটা যদি আমি এখানে ইউজ করতাম, তাহলে আমার কি হতো বলেন তো। আমি এখানে শর্ত দিয়েছি ভেরিয়েবল 8a ভেরিয়েবল সমান, কিন্তু আমি এখানে ব্রেক বলি না, বলছি কন্টিনিউ, তুমি চলতে থাকো, সমস্যা নেই, আমি আছি। তখন সে দেখবেন এখন 2 না, সে 2 থেকে 12 পর্যন্ত আমাকে কন্টিনিউ করে দেখাবে। তো মূলত এটা হচ্ছে আপনার ব্রেক এন্ড কন্টিনিউর বেসিক কনসেপ্ট। তো আমি যখন অ্যাডভান্স পিএইচপি টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব, ওখানে অনেক প্রকার কাজ হবে। আর আপনারা তো আমার চ্যানেলের সাথে আছেনই এবং ভবিষ্যতে থাকবেন, আমি আশা করি, কারণ আমি আপনাদের যতটুকু মানে নিজে পারি ততটুকু চেষ্টা করি আপনাদের দেওয়ার জন্য, ততটুকু বোঝানোর জন্য। তো আশা করি ভবিষ্যতে অ্যাডভান্স পিএইচপি টিউটোরিয়াল আপনাদের প্রত্যেকটি প্র্যাকটিক্যালভাবে দেখানো হবে। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে খানতে হবে না, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিওটি শেয়ার দিয়ে দেন, যাতে আপনার বন্ধুরা এই টিউটোরিয়াল দেখতে পারে, অথবা যারা পিএইচপি নিয়ে কাজ করতে ইচ্ছুক বা যারা নতুন পিএইচপি নিয়ে কাজ করছে, তাদেরকে শেয়ার দিয়ে দেখিয়ে দিন, তারাও আমার চ্যানেলটা ফলো করুক এবং আমাকে সাবস্ক্রাইব করুক। তখন আপনার পাশাপাশি আপনার মাধ্যমে আরেকজন উপকৃত হলো। এটা হচ্ছে আমাদের মানব ধর্ম। তো আশা করি পরবর্তী টিউটোরিয়াল আপনারা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।